আজকে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এই মাহফিলে উপস্থিত আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুমার প্রতি তার রুহের মাগফিরাতের জন্য আপনারা সূরা ফাতিহা পাঠ করেছেন, কুল হু আল্লাহ পাঠ করেছেন, সূরা ইখলাস, দরুদ শরীফ পাঠ করেছেন। এটাই ওনার রুহে যাবে, সওয়াব বকশিশ ফরমাবে। আপনাদের সবারই দিলের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের মায়া আছে, দরদ আছে, দোয়া করেন, আমরা জানি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে জীবিত নেই, কিন্তু একথা সত্য, তার মৃত্যুর পরে এদেশের সকল মানুষের অন্তরে, সারা বিশ্বের সকল গণতান্ত্রিক কামী মানুষের অন্তরে তিনি স্থান পেয়েছেন। তিনি সকলের অন্তরের দোয়া পেয়েছেন। এদেশের নির্যাতিত, নিপীড়িত সকল মানুষের দোয়া তিনি পেয়েছেন। সারা বিশ্বের মধ্যে এ পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা তার নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। এতেই প্রমাণ করে তিনি এদেশের মানুষের কত বেশি প্রিয় ছিলেন, এদেশের মানুষ কত বেশি তার উপর আস্থা রাখতেন, ভরসা রাখতেন। তিনি তার সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন, কিন্তু পেয়েছেন এই দেশের মানুষের ভালোবাসা, আস্থা অর্জন করেছেন। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করেছেন, এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের স্বাধীনভাবে সার্বভৌমত্ব বজায় রেখে এই বাংলাদেশের ভূখণ্ডকে সারা পৃথিবীর সামনে মর্যাদাকর অবস্থানে নিয়ে যাওয়ার তার যে আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ করেছেন। আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ তার এই ত্যাগকে স্বীকার করব, মূল্যায়ন করব। এদেশে যতদিন এদেশের মাটি, মানুষ থাকবে, এদেশের অস্তিত্ব থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং তার এই যে সংগ্রামের ইতিহাস মানুষ মনে রাখবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র তার এই সংগ্রামের ফলে সুদৃঢ় হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তার যে সারা জীবনের সংগ্রাম, ত্যাগ, অবদান, সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এদেশের মানুষ স্মরণ করে। তাই তার এই শোককে আমরা শক্তিতে পরিণত করি, এবং সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে ব্যবহার করব না। আমরা তার এই শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে, এই জাতিকে বিনির্মাণের কাজে আমরা প্রয়োগ করব, ব্যবহার করব, যাতে এই জাতি জানুক এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে। এই জাতি করদ রাজ্য হওয়ার জন্য নির্মিত হয় নাই, সৃষ্টি হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, এদেশের স্বাধীনতা অর্জন করেছেন। লক্ষ প্রাণের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা যখন হুমকির মুখে পড়েছিল, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার এদেশের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে, গণতন্ত্রকে রক্ষা করেছে। আওয়ামী লীগ বাকশাল সৃষ্টির মধ্য দিয়ে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা যে প্রতিষ্ঠা করেছিল, সেই বাকশালকে তিনি বিলুপ্ত করেছেন। বহুদলীয় রাজনীতির গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন সাংবিধানিকভাবে। এদেশের
শতকরা 92% মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন সংবিধানে। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করে সংবিধানে স্থান দিয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু এই মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বিলুপ্ত করে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সংবিধান থেকে, এটা আপনারা জানেন।